হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ফুলকপি দিয়ে বানিয়ে দেখাবো মাছ, কাতলা মাছের। তো দুটো এখানে বাটা মাছও নিয়ে নিয়েছি। তো মাছ ভাজাটা আমি একবারে সব মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে নেব। এখানে কেটে নিয়েছি আলু, ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি আলু ফুলকপিটাকে একটু ভেজে নেব। তো একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো ফুলকপি আলুটা ভেজে নেওয়ার পরে দেখতে থাকেন রেসিপিটা। তো এখন নতুন ফুলকপির সিজন। তো পাতলা একটা ঝোল করেছি মাছ দিয়ে। ফুলকপি আলুটাকে ভেজে নিলাম একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে। তো ভেজে নিচ্ছি লাল করে। তো দেখতে থাকেন রেসিপিটা। আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলু ফুলকপি। তো এর মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে তো তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ মিক্সিতে করে নিয়েছি মশলাটা। সেই মশলাটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ, হাফ চামচের মতন দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে হলুদ আর লবণটার সাথে। তো মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আর একটু হালকা কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটাতে লাল লাল হয়ে গেছে। তো তেলটা ছেড়ে দিচ্ছে। তো এখন আমি ফুলকপিটা ভেজে রেখেছি, আলু ফুলকপিটা, সেটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মশলার সাথে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভালো করে মিলিয়ে নিচ্ছি মশলাটার সাথে আলু আর ফুলকপিটা। তো আলু আর ফুলকপি ভালো মতন করে মশলার সাথে আরও 5-10 মিনিট কষিয়ে নেব। তো দেখতে থাকেন ফ্রেন্ড রেসিপিটা। তো আরও ভালো ভালো রেসিপি, নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। তো ভেজে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ফুলকপি আলুটা সিদ্ধ হবে। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা ফুটে গেছে। তো বেশি গ্রেভি করিনি, একটু পাতলা ঝোল করেছি। তো ঝোলটা আর একটু টেনে যাবে মাছটা দেওয়ার পরে। তো এবার মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো মতন করে ফুটিয়ে নেব। তো একটু ঢেকেও দেব। তো ঢেকেও দিয়েছিলাম। তো ফুটে গেছে। তো নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। একটু 1 চামচের মতন নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম গরম মশলা। তারপরে আমি নামিয়ে দেব। হ্যালো ফ্রেন্ড, তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ।